প্রতিবারই যখন সাধু লোকগুলো খাবার খেতে যায় তখনই তাদেরকে পানির ওপর ভাসমান কাঠের ওপর দিয়ে লাফিয়ে যেতে হয় এবং আগে থাকা সাধুরা খুব সহজেই পার হয়ে যায়। কিন্তু যখন শেষের সাধু ছেলেটি খাবারের হলে আসতে যায় তখন সে ভাবে এটা তো পার হওয়া সহজ। তারপর যখনই ছেলেটি কাঠের ওপর পা রাখে তখনই ছেলেটি তার ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। ছেলেটি ভেজা শরীরেই বাইরে বেরিয়ে আসে এবং দ্রুত খাবারের হলের দিকে দৌড়ে যায়। কিন্তু যখন ছেলেটি খাবারের হলে গিয়ে পৌঁছায় তখন এক সিনিয়র সাধু তাকে থামিয়ে দেয় এবং বলে ভেজা কাপড়ে ভেতরে ঢুকতে পারবে না। ছেলেটির কাছে তখন আর কোনো উপায় থাকে না এবং ছেলেটি কাপড় খুলে শুকাতে দেয়। তারপর কাপড় শুকিয়ে যায় এবং ছেলেটি তা পরিধান করে ভেতরে চলে যায়। ছেলেটি দেখে যে সিনিয়র সাধু তখন পুরো পায়েস খেয়ে ফেলেছে, কিন্তু ছেলেটির চোখ পড়ে অন্য একটি পায়েসের বাটিতে। ছেলেটি তখন এক বাটি পায়েস নিতেই গুরুজন তাকে ধরে ফেলে, কিন্তু ছেলেটি জানে না যে এই জায়গাটি শুধু গুরুজনদের জন্য। তারপর সাজা হিসেবে গুরু আবার ছেলেটিকে কাঠের ওপর দাঁড় করিয়ে রাখে। যদি ছেলেটি তার ভারসাম্য বজায় রাখতে পারে তবেই পায়েসের বাটিটি তার হবে। কিন্তু ছেলেটি আবারও টিকে থাকতে পারে না এবং সে আবার পানিতে পড়ে যায়। পরের দিন ছেলেটি দেয়াল টপকে চুপি চুপি খাবারের হলের ভেতরে ঢুকতে চেষ্টা করে, কিন্তু গুরু তাকে আবারও ধরে ফেলে এবং পানিতে ফেলে দেয়। এটা দেখে সমস্ত সাধুরা হাসতে শুরু করে। তাই ছেলেটি মনে মনে প্রতিজ্ঞা করে যে সবাইকে দেখিয়ে দেবে। সেই দিন রাতে ছেলেটি 2টি কাঠের ড্রাম খুঁজে বের করে এবং তার ওপর দাঁড়িয়ে থাকার প্র্যাকটিস করতে থাকে। ছেলেটি বারবার পড়ে যেতে থাকে এবং পিছলে যায়, কিন্তু তবুও ছেলেটি হার মানে না। তারপর ছেলেটি কাঠের ড্রামের গতি আরো বাড়িয়ে দেয় এবং থেমে থেমে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করে। তারপর একসময় ছেলেটি ড্রামের ওপর শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়। পরের দিন সবাই ভাবে যে ছেলেটি আবার হাস্যকর হয়ে যাবে, কিন্তু ছেলেটি তখন ধীরে তার একটি পা কাঠের ড্রামের ওপর রেখে জোরে লাফিয়ে যায় এবং আরামে পানির ওপর থেকে পার হয়ে যায়। গুরু তখন মাথা নেড়ে সন্তুষ্টি প্রকাশ করে, কিন্তু ছেলেটির সামনে আরো বড় একটি চ্যালেঞ্জ থাকে। ছেলেটির অনেকগুলো কাঠের ওপর দিয়ে পার হতে হবে যা বিভিন্ন টুকরোতে বিভক্ত থাকে, কিন্তু ছেলেটি তার ভারসাম্য রক্ষা করতে পারে না। ছেলেটি ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু অন্য সবাই যেভাবে ব্যর্থ হয় ছেলেটিও তেমন ভাবেই ব্যর্থ হয়। দিন থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ পার হতে পারে না। তখন গুরু ছেলেটিকে শেখানো শুরু করে। গুরু একটি প্লেট হাতে নিয়ে পানির মধ্যে ফেলে দেয় এবং প্লেটটি সোজা নিচে ডুবে যায়। তারপর গুরু বুঝিয়ে বলে যখন তুমি কাঠের টুকরোর ওপর দাঁড়াবে তখন তোমার শক্তি নিচের দিকে চলে যাবে এবং কাঠের ওপর ওঠার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যত বেশি জোরে লাফাবে আর কাঠ তত দ্রুত ডুবে যাবে। তারপর গুরু একটি প্লেট পানিতে তীর্যক ভাবে ফেলে যা পানির ওপরে চলতে চলতে অপর পাশে গিয়ে পৌঁছায়। ছেলেটি তখন গুরুর কথা বুঝতে পারে। তখনও সাধুরা ঘুমিয়ে থাকে, কিন্তু ছেলেটি একা কাঠের ওপর লাফানোর প্র্যাকটিস করতে থাকে। পড়ে যায় এবং আবার উঠে চেষ্টা করে, কিন্তু তবুও ছেলেটি হার মানে না। শেষে অনেকবার পড়ে যাওয়ার পরও ছেলেটি সফল হয় এবং অন্যদের চেয়ে অনেক ভালো ফল পায়। তখনই পেছন থেকে গুরু এসে তাকে বলে তুমি পরীক্ষাতে পাশ করে ফেলেছো। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।